তো বন্ধুরা, আমার এই ডিডিএম চ্যানেলে অর্থাৎ দীপক দে ম্যাথমেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। তোমরা এই চ্যানেল যারা বর্তমান দেখছো, এই চ্যানেলে শুধুমাত্র ক্লাস 10 এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছাত্রছাত্রীদের জন্য ভিডিও আসে। তোমরা যারা দেখেছো আগে ভিডিও তারা অবশ্যই জানো, যারা দেখোনি তাদের জন্য বলছি। কালকে তোমাদের মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা কালকে। আমি মাধ্যমিকের বেশ কটা চ্যাপ্টার আলোচনা করেছিলাম। আশা করি তোমরা ভিডিওগুলো দেখেছো। আর সময়ের একদম স্বল্পতার কারণে আমি আর অন্যান্য চ্যাপ্টারগুলো আলোচনা করতে পারিনি। আশা করি তোমরা সবাই করে নিয়েছো। আজকে আমি নিয়ে এসেছি শেষ মুহূর্তে তোমাদের জন্য লাস্ট মিনিট সাজেশন। অর্থাৎ কিছু অঙ্ক আমি দেখেছি পুরো বইয়ের ফার্স্ট থেকে একদম লাস্ট পর্যন্ত, কিছু উদাহরণের অঙ্ক, কিছু বইয়ের অঙ্ক, যেগুলো তোমরা করতে পারবে এবং করলে আশা করি পরীক্ষায় নামিয়ে আসতে পারবে। অনেকে বলে ম্যাথের কোনো সাজেশন হয় না, কিন্তু হ্যাঁ, হয়তো ম্যাথের কোনো সাজেশন হয় না, কিন্তু এমন ম্যাথ যদি তোমরা করো, আমি সবাই তো আর এই ভিডিও দেখতে আসবে না। যারা টোটাল কমপ্লিট করেছে তারা নিশ্চয়ই এই ভিডিও দেখবে না, তারা তার প্র্যাকটিস করবে। যারা সারা বছর নানান কারণের জন্য পড়াশোনা থেকে একটু পিছিয়ে ছিলে, বর্তমানেও পিছিয়ে আছো, ভাবছো যে কি করে সিলেবাস কমপ্লিট করে কালকে পরীক্ষা দিতে যাবো, অবশ্যই সিলেবাস কমপ্লিট করো, পাশাপাশি এই অঙ্কগুলো করে রেখো। আমার মনে হয় এই অঙ্কগুলো এই বছরের জন্য গুরুত্বপূর্ণ। এই অঙ্ক যদিও আমি দেখিনি, মানে অঙ্কগুলো আমি দেখেছি, কিন্তু আমি যদিও সাজেশন বানাইনি, কিন্তু আমার যে শিক্ষক আমাদের দেবারুণ স্যার, তিনি সাজেশন বানিয়ে দিয়েছেন। ওনার ওই অঙ্কগুলো, দাগানো অঙ্কগুলো আমি তোমাদের বলছি, তোমরা করো। আশা করি মাধ্যমিকে তোমরা কালকে ভালোভাবে পরীক্ষা দিয়ে ফিরে আসতে পারবে। অঙ্ক আমার এখানে লেখা আছে, দেখো, মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ সাজেশন ফর মাধ্যমিক 2026। এটা লাস্ট মিনিট সাজেশন হবে, এরপরে আর কোনো সাজেশন ভিডিও আসবে না। আমি তোমাদের বলছি, দেখো, আমি একদম ফার্স্ট থেকে তোমাদের বলে যাচ্ছি। তোমরা একটা কাজ করো, 9 নম্বর পেজ খোলো। অঙ্ক বইয়ের, যেটা তোমাদের স্কুলের অঙ্ক বই আছে অর্থাৎ ম্যাথের টেক্সট বুক, তার 9 নম্বর পেজ খোলো। 9 নম্বর পেজে দেখো, সম্ভবত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আছে, দেখো। আমিও এখানে 9 নম্বর পেজ খুলে নিয়েছি। 9 নম্বর পেজে দেখো প্রয়োগ 12, অর্থাৎ a/x-b + b/x-a = 2 দ্বিঘাত সমীকরণটি সমাধান করি ও বীজদ্বয় লিখি। অঙ্কটা করা আছে উদাহরণে, তোমরা করে নিও অঙ্কটা। এটা ইম্পর্টেন্ট আছে বছরের জন্য। তোমরা বইতে জাস্ট দাগিয়ে নাও, যে কালিতে দাগ মেরেছো আগে পড়ার সময়, সেই কালি বাদ দিয়ে অন্য একটা কালি ধরে দাগিয়ে নাও, দেখবে হয়ে যাবে। তারপরে দেখো সেই পেজেরই পেজ নাম্বার 9-এর 13-র দাগ আর 14-র দাগের যে প্রশ্ন আছে, তারপরে আসো কোষে দেখি 1.2-এ চলে এসো, 11 পেজ। কোষে দেখি 1.2, 11 পেজের যে সমাধান আছে, 3 মার্কের তোমাদের একটা সমাধান অবশ্যই থাকে। আমি সমাধানের প্রায় 11টা মতো অঙ্ক করে দিয়েছিলাম, বাকি আর করতে পারিনি সময় না থাকার কারণে। এই অঙ্কগুলো দাগিয়ে নাও। 11 পেজের 4-এর দাগের 10, 15, 16, 19, 20 অঙ্কগুলো আসতে পারে। এর মধ্যে 20 অঙ্কটা একটু ঘোরানো থাকে, অঙ্কটা করে যাবে ভালো করে, যাতে তোমাদের সেখানে না আটকায়। পেজ নাম্বার 13, কোষে দেখি 1.3, 6-এর দাগের অঙ্ক। এই যে 2 অঙ্কের একটি সংখ্যা দশকের ঘরের অঙ্ক একক ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটি গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়, সংখ্যাটির এককের ঘরে অঙ্ক হিসাব করে লিখি। 6-এর দাগ অর্থাৎ এইটা। 9-এর দাগ এমসিকিউর 10-এর দাগের 5, 10-এর 5, 10-এর সি 3। তারপরে হচ্ছে তোমাদের 25 পেজ চলে আসো। 25 পেজে আছে প্রয়োগ 35, অর্থাৎ এই যে প্রয়োগ মানে এই যে জ্যামিতির প্রয়োগ, ওইটা নয়, এটা নর্মাল কোশ্চেনের প্রয়োগ।
যে 1 প্লাস এম স্কোয়ার হোল ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2mc এক্স প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি বাস্তব ও সমান হলে প্রমাণ করি যে সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার হোল ইন্টু 1 প্লাস এম স্কোয়ার। এই অঙ্কটা দেখে যাও একটু। তারপরে চলে এসো তোমরা পেজ নম্বর 29। 29-এর 5-এর দাগের অর্থাৎ কষে দেখি 1.5-এর 5-এর দাগ, 6-এর দাগ আর 9-এর দাগের অঙ্ক ইম্পর্টেন্ট। তার মধ্যে 9-এর দাগের অঙ্কটা একটু ভালো করে দেখে যেও। তারপর পেজ নাম্বার 30, 12-এর দাগের শূন্যস্থান পূরণ অর্থাৎ সি এর 3 আর এসএ কিউর 13-এর দাগের 4 আর 5। তারপরে তোমরা কষে দেখি 2-এ চলে আসো, অর্থাৎ এই চ্যাপ্টারটা সবার অনেকের প্রিয় চ্যাপ্টার, সরল সুদ কষা। সরল সুদ কষার মধ্যে স্যার দাগিয়েছেন 13-এর দাগের কষে দেখি 2, 46 পেজ 13-এর দাগের অঙ্ক। তারপরে 16-এর দাগের অঙ্ক 47 পেজ, 19 দাগের অঙ্ক 47 পেজ, 21 দাগের এমসিকিউ এর 3 আর 4 47 পেজ। তারপরে 48 পেজের শূন্যস্থান পূরণের 3 আর সংক্ষিপ্ত প্রশ্ন 22-এর দাগের 1। তারপরে প্রয়োগ, এখানকার প্রয়োগ আছে দেখো, মানে জ্যামিতির যে প্রয়োগও অনেক সময় সাজেশন করা খুব কঠিন হয়ে পড়ে, তবেও প্রয়োগ সাজেশন করেছেন স্যার। 63 পেজের প্রয়োগ 10, যুক্তি দিয়ে প্রমাণ করি যে কোনো বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। তারপরে কষে দেখি 3.2 জ্যামিতির পাঠ, 4-এর দাগের অঙ্ক, মানে 65 পেজ, 4-এর দাগের অঙ্ক, 6-এর দাগের অঙ্ক, 10-এর দাগের অঙ্ক। 6-এর দাগের না করলেও চলবে, 4-এর দাগ আর 10-এর দাগ অবশ্যই করে যাও। তারপরে 66 পেজ, 17-এর দাগের 2, 3, 4। তারপরে চলে এসো সেই জ্যামিতি পাঠের আয়তঘন অর্থাৎ পরিমিতির অঙ্ক। আয়তঘন আমি করাইনি এখানে, কিন্তু আয়তঘনের সমস্ত সূত্র ফার্স্ট ক্লাস, একদম ফার্স্ট যে ভিডিও, তারপরে ভিডিও অর্থাৎ ফার্স্ট ক্লাসে আমি বলেছিলাম কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট। তারপরে আমি এই যে পরিমিতির সব সূত্র লিখে দিয়েছি, যে সূত্রগুলো করলে তোমরা পরিমিতির কোনো অঙ্ক আশা করি আটকাবে না। আয়তঘন করাইনি, কিন্তু আয়তঘন সূত্র লেখা আছে। কষে দেখি 4-এর 74 পেজের 11 আর 15 দাগের অঙ্ক, 75 পেজের 19 দাগের অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 82 পেজ, কষে দেখি 5.1 অনুপাত। অনুপাতের অঙ্ক হচ্ছে তোমার 2-এর দাগের 4, 4-এর দাগের 1, 2, 3, 4 অর্থাৎ সবগুলো, 5-এর দাগের 3। 82 পেজ, কষে দেখি 5.1। তারপরে হচ্ছে তোমার 93 পেজের প্রয়োগ 57, যদি ay মাইনাস bx বাই c ইকুয়াল টু cx মাইনাস az বাই b ইকুয়াল টু bz মাইনাস cy ইকুয়াল টু a হয়, তবে প্রমাণ করি যে x বাই a ইকুয়াল টু y বাই b ইকুয়াল টু z বাই c। হলো? এটা কি অনুপাতের অঙ্ক ছিল? আমি যেটা আগে বললাম, হ্যাঁ অনুপাতের। তারপরে আছে 94 পেজ প্রয়োগ 58, যদি x বাই a প্লাস b মাইনাস c ইকুয়াল টু y বাই b প্লাস c মাইনাস a ইকুয়াল টু z বাই c প্লাস a মাইনাস b হয়, তাহলে প্রমাণ করি যে প্রতিটি অনুপাত x প্লাস y প্লাস z বাই a প্লাস b প্লাস c। তারপরে হচ্ছে 95 পেজ প্রয়োগ 60, প্রয়োগ 61, এগুলো উদাহরণের অঙ্ক। ভালো করে করে যেও, অনুশীলনী অঙ্ক তো করবে, যেগুলো দাগানো হচ্ছে এটা উদাহরণের অঙ্ক, এখান থেকে আসার সম্ভাবনা বেশি থাকে। পেজ 96 প্রয়োগ 63, মানে এই যে প্রয়োগ প্রয়োগ বারবার বলছি, মানে তোমরা সেই জ্যামিতির প্রয়োগের কথা ভেবো না, এই অনুশীলনী যে উদাহরণের প্রশ্ন আছে, মানে কোনো চ্যাপ্টারে অনুশীলনী প্রশ্ন তো তোমরা করছো, এগুলো সব উদাহরণের প্রশ্ন। তারপরে পেজ 97 প্রয়োগ 65 একটা অঙ্ক আছে। তারপর করছি দেখি 5.3-এর 4-এর দাগের 2, 5-এর দাগের 1, 2। 98 পেজের 6-এর দাগের 3, 6 আর 10-এর দাগের 1, 2 এগুলো করবে। তার মধ্যে 8-এর দাগের 1, 2, 7-এর দাগের 3, 11-এর দাগের 1 এগুলা জাস্ট দেখে যাবে একটু। তারপর 99 পেজ 12-এর দাগের 5, 13-এর দাগের 1, 110 পেজ। এবার চলে এসছে তোমাদের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ। সরল সুদ গেছে, চক্রবৃদ্ধি সুদ। প্রয়োগ 18, 110 পেজ প্রয়োগ 18, কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 400 টাকা ও 410 টাকা হলে ওই মূলধনের পরিমাণ ও শতকরা বার্ষিক সুদের হার নির্ণয় করি। তারপরে হচ্ছে তোমাদের 113 পেজ 13 দাগের অঙ্ক, 24 দাগের অঙ্ক। 116 পেজ উদাহরণ 28 অর্থাৎ প্রয়োগ 28। 117 পেজ
সমাহার বৃদ্ধি হ্রাস 6.2 কষে দেখি 5-এর দাগ, 7-এর দাগ, 10-এর দাগ। 118 পেজ, 12-র দাগ, 15-র দাগ, 16-র দাগের 3, 4। উপপাদ্য এবারে এসছে, এই যে উপপাদ্য 34। উপপাদ্যটা একটু আলাদা জায়গায় লিখে রেখো তো, সাজেশন যে তুলছো বা দাগ দিচ্ছ উপপাদ্য যদি করো একটা আলাদা জায়গায় লিখে রেখো। উপপাদ্য 34, 123 পেজ, উপপাদ্য 34। এটা ইম্পর্টেন্ট ছিল, আগের বছর ইম্পর্টেন্ট ছিল, কিন্তু হয়তো আসেনি, এবছর আসতে পারে, আসার সম্ভাবনা বেশি। 126 পেজ, কোশ্চেন 7.1, 2-এর দাগ, 4-এর দাগ। 127 পেজ, 15-র দাগের 2, 4। উপপাদ্য 35। উপপাদ্য 35 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ছোট উপপাদ্য, জাস্ট মুখস্থ করবে না, জাস্ট বুঝবে একবার, হয়ে যাবে। 129 পেজ, উপপাদ্য 35। 133 পেজ, 12-র দাগের 1, 2। 136 পেজ, উপপাদ্য 37। 143 পেজ, প্রয়োগ 8, মানে উদাহরণ 8। 144 পেজ, প্রয়োগ 10। কোষে দেখি 8। এটা সম্ভবত তোমাদের চোং কি, হ্যাঁ চোং আছে। 146 পেজ, কোষে দেখি 8-এর 9-এর দাগ। 148 পেজ, 20-র 2, 4। 159 পেজ, করণী এসছে এবারে, দ্বিঘাত করণী। 159 পেজ, প্রয়োগ 37, মানে উদাহরণ 37। 37 আর 37-এর বি। কোষে দেখি 9.3, অর্থাৎ অনুশীলনীতে। 161 পেজ, 2-এর দাগের সি, ডি, 5-এর দাগ, 6-এর দাগের 1, 8-এর দাগ। 170 পেজ, 17-র 3, 4। 17-র এর 3, 4। 171 পেজ, 18-র দাগের 5। এগুলো সব জ্যামিতির অঙ্ক। জ্যামিতি তোমরা যদি পারো, মানে যদি তোমরা মনে হচ্ছে এত করতে পারবে না, তাহলে জ্যামিতিগুলো অ্যাভয়েড করে যাবে, নর্মাল অঙ্ক করবে, কিন্তু পাস তোমরা করে যাবে। দেখো উপপাদ্য যেগুলো বলছি সেগুলো করে যাও, আশা করি তোমরা আগে থেকে করেও নিয়েছো, তবে এগুলো ভালো করে দেখে যাও। 5 পেলে সম্পাদ্য আঁকতে পারো, 5 পাবে। 10 সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, অংশীদারি কারবার প্রায় সবাই পারে, 5 পাবে। 15 3 মার্কের একটা সমাধান করবে, 18 হয়ে গেছে, পাস। 172 পেজ, পরিবৃত্ত অঙ্কন। 172 পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত, এর মধ্যে পরিবৃত্ত এবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরিবৃত্তটা বেশি করে দেখে যাওয়ার চেষ্টা করো। 184 পেজ, 9-এর দাগ, 14-র দাগ মতো পরিবৃত্ত আঁকতে আছে, গোলক, সরি এটা গোলক আছে, তারপরে পরিবৃত্ত মানে সম্পাদ্যর মধ্যে পরিবৃত্তটা বললাম, আসার সম্ভাবনা সব থেকে বেশি। তারপরে গোলক আছে 184 পেজের 9-এর দাগ, 14-র দাগ। 185 পেজের 15-র সির, মানে শূন্যস্থান পূরণে 1-এর দাগ, 2-এর দাগ। 1-এর দাগের উত্তর লিখে নাও। একটি তলবিস্ত ঘনবস্তুর নাম গোলক, একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা 1টি। 16-র দাগের 5। 196 পেজ, 3-এর 3, 3-এর দাগের 3, 5-এর দাগের 4, 8-এর দাগ। এটা ভেদ আছে মনে হয়, হ্যাঁ। 197 পেজ, 14-র দাগ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন। 16-র দাগের এর 1, 2, 17-র দাগের 2। তারপরে এসছে অংশীদারি কারবার মনে হয়, হ্যাঁ অংশীদারি কারবার। 203 পেজ, 203 পেজ, 3-এর দাগ, 9-এর দাগ, 11-র দাগ। 205 পেজ, 203 পেজ এটা ছিল, 3-এর দাগ, 9-এর দাগ, 11-র দাগ। 205 পেজ, সত্য মিথ্যার, অর্থাৎ বি এর 1, সি এর 1, 2, 3, 17-র 5। তারপরে আবার এসছে জ্যামিতি তোমাদের, কোষে দেখি 15.1, 209 পেজ, 5-এর দাগ। তারপরে উপপাদ্য 41, উপপাদ্য 41, 36, 37, 38 ছিল, 40, 40 হয় নাই, দেননি। 41 যেগুলো বললাম দাগিয়েছো তোমরা, ছোট উপপাদ্য এগুলো। তারপরে 219 পেজ, 11-র 3, 4, 5, আর 11-র এর 3, 4, 5, 11-র সির 2, 3। 11-র এর 3, 4, 5, 11-র সির 2, 3। কোষে দেখি 16 শঙ্কু আছে, লম্ববৃত্তাকার শঙ্কু, এটা আমি করিয়েছি, প্রায় সব অঙ্ক ধরে ধরে করানো হয়েছে। কোষে দেখি 16, 9-এর দাগ, 10-এর দাগ। 227 পেজ, 228 পেজ, শূন্যস্থান পূরণের 2-এর দাগ, 14-র দাগের 3, 4, 5।
আমি একটু স্পিডে বলে যাচ্ছি তাড়াতাড়ি করার জন্য। এখন তোমাদের দেখো, এখন তোমাদের পড়ার টাইম। এখন যদি আমি বেশি টাইম এখানে নিই, তোমাদের মূল্যবান সময় নষ্ট হবে। তাই আমি স্পিডে বলে যাচ্ছি, তোমরা পজ করে করে দেখে নিও। নাহলে অনেক টাইম যাবে ভিডিও দেখতে, আর অনেক এখনকার এই যে কাল রাত পেলে পরীক্ষা দিতে যাবে, আর সময় নেই হাতে। যা করেছো করেছো, যেগুলা বলছি সেগুলা থরলি ভাবে দেখে যাও। 228 পেজ শূন্যস্থান পূরণ 2 এর দাগ, 228 পেজ 14 দাগের 3, 4, 5। তারপর 3 এর দাগের অঙ্ক প্রায় অনেক সময় আসে, 4 এর দাগের অঙ্ক আছে। তারপর হচ্ছে তোমার প্রয়োগ, জ্যামিতির প্রয়োগ আছে 251 পেজ, প্রয়োগ 15। প্রমাণ করি যে কোনো ত্রিভুজের কোনো একটি বাহু মধ্যবিন্দু দিয়ে অপর একটি বাহু সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে, এবং দুটি বাহু দ্বারা সমান্তরাল সরলরেখা খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। দেখ মানে আমি দেখিনি তো, ক্যামেরা চলছে তো। ভিডিওটা বন্ধ হয়ে গেছিল, আহ, আমি চালু করে দিয়েছি, আমি এডিট করে লাগিয়ে দিব, অসুবিধা নেই। প্রয়োগটা বললাম 251 পেজের প্রয়োগ 15, তারপর 252 পেজের প্রয়োগ 18, 260 পেজের 8 এর দাগের 1, 2, 3, 4, 8 এর দাগের 1, 2, 3, 4। কষে দেখি 19, 265 পেজ 5 এর দাগ 8 এর দাগ। এটা তোমাদের বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা। এটা সব অঙ্ক আমরা করেছি, সব অঙ্ক করেছি। ফার্স্ট এটা সম্ভবত ফার্স্ট এটাই করেছি। আমার চ্যানেল ফার্স্ট ফার্স্ট ভিডিও আছে। 266 14 দাগ 17 দাগের 4, 17 এর 4 অর্থাৎ এমসিকিউ। কষে দেখি 20, ত্রিকোণমিতি শুরু, ত্রিকোণমিতি শুরু কষে দেখি 20 থেকে। 6 দাগ 7 দাগ 8 দাগ কষে দেখি 20। এবারে 227 পেজ, সরি এটা ছিল 276 পেজ, কষে দেখি 20, 6 দাগ 7 দাগ 8 দাগ। 277 পেজ শূন্যস্থান পূরণ সি দাগ 14 সির দাগের 1, 2। পাই রেডিয়ান একটি ড্যাশ কোণ, ধ্রুবক কোণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, শর্ট কোশ্চেন। ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ান সমান 57 ডিগ্রি 15 মিনিট 22 সেকেন্ড। দেখি তো, বইটা রয়েছে আমার কাছে। পাই রেডিয়ান সমান, হ্যাঁ 15 মিনিট নয়, 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। 277 পেজ বললাম শূন্যস্থান পূরণের 1 আর 2, তিনটাও দেখে যেও, বের করতে পারবে আশা করি। তারপর 303 পেজের 6 এর দাগের 4, এবং করে আগের বছর ইম্পর্টেন্ট ছিল, আসেনি, কিন্তু এবছর আসার সম্ভাবনা প্রবল। √1 প্লাস cos 30 ডিগ্রি বাই 1 মাইনাস cos 30 ডিগ্রি ইকুয়াল টু sec 60 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি। দেখাই যে প্রমাণ করতে হবে, সব বাম পক্ষ ডান পক্ষ ধরে প্রমাণ করবে। অর্থাৎ 303 পেজের 6 এর দাগের 4, আর সেই 303 পেজের 8 এর দাগ। তারপরে তোমাদের 310 পেজের প্রয়োগ 42 অর্থাৎ উদাহরণ 42। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সর্বনিম্ন মান বের করতে বলেছে। তারপরে 311 পেজের এটা মনে হয় ত্রিকোণমিতিক অভেদাবলী বা এরকম কিছু একটা চ্যাপ্টার। কোষে দেখি 23.3, 311 পেজ 3 এর দাগের 9, 12, 14। 14টা দেখবে, কিন্তু 3 এর 9 আর 12টা ভালো করে দেখবে। তারপর 312 পেজ 6 এর দাগের 3, 4, 5, 6। তারপর 9 এর সি শূন্যস্থান পূরণ 2 এর দাগ, সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু হাফ হলে কস থিটা এর মান কত। এগুলো আমি অবশ্য করাইনি, আমার চ্যানেলে সময় স্বল্পতার কারণে বারবার বললাম করাতে পারিনি। তোমরা করে নিয়েছো আশা করি, বা এখন করে নাও। আর টিউশন পড়েছো সারা বছর যেখানে হোক, বা যদি নাও পড়ে থাকো তোমরা মোবাইলের মাধ্যমে, মোবাইল এখন সবার কাছে আছে, গুগল লেন্স বা গুগলে সার্চ করে অঙ্কগুলো দেখতে পারো। করেনি এমন আশা করি কেউ নেই। 10 এর দাগ সেই 312 পেজ 10 এর দাগের 2, 3। তারপর 315 পেজ প্রয়োগ 7 অর্থাৎ উদাহরণ 7 দেখায় যে tan 15 ডিগ্রি প্লাস tan 75 ডিগ্রি ইকুয়াল টু sec স্কোয়ার 15 ডিগ্রি
বাই √/sec² 15° -1 হয়েছে। এবারে সেই 315 পেজের প্রয়োগ 10, tan 2a = cot a - 18° হয় যেখানে 2a ধনাত্মক সূক্ষ্মকোণ, তাহলে a এর মান নির্ণয় করো। তারপরে 316 পেজ, কষে দেখি 24, 4 এর দাগ, 8 এর দাগ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তার মধ্যে 8 এর দাগটা ভালো করে দেখে যাও, 4 এর দাগও ভালো করে দেখবে। 317 পেজ, 12 এর দাগের সি শূন্যস্থান পূরণের 1 এর দাগের অঙ্ক, 13 এর দাগের 1, 4 আর 5 এর দাগের অঙ্ক। তারপর কষে দেখি 25 হাইট এন্ড ডিসটেন্স। আমার খুব করতে ভালো লাগে, হাইট এন্ড ডিসটেন্স করতে আমার খুব ভালো লাগতো, আশা করি তোমাদের অনেকের ভালো লাগে। তার মধ্যে 326 পেজের সব অঙ্ক করেছো আশা করি, কিন্তু লাস্ট মিনিটে তোমরা সব দেখেও নিয়েছো, যেহেতু কাল কাল পরীক্ষার পর আর সারাদিন ছুটি ছিল। আমি আজকে রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা ভিডিও দিচ্ছি, মানে তোমরা আশা করি সবাই করে নিয়েছো, তবেও লাস্ট মুহূর্তে এগুলি দেখে যাও। কষে দেখি 25, 326 পেজ, 5 এর দাগ, 11 এর দাগ। 323 পেজ, প্রয়োগ 9, 11 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে দেখলে একটি ল্যাম্পপোস্টের চূড়া ও পাদবিন্দুর অবনতি কোণ যথাক্রমে 30° এবং 60°। ল্যাম্পপোস্টটির উচ্চতা হিসাব করে লিখে। তারপরে 325 পেজ, প্রয়োগ 13, এই যে পাখির অঙ্ক, পাখি, উড়োজাহাজ, এগুলো একটু দেখবে। 325 পেজ, প্রয়োগ 13 অর্থাৎ উদাহরণ 13। তারপরে হচ্ছে তোমার 327 পেজ, 14 দাগের অঙ্ক, 16 দাগের অঙ্ক, 21 দাগের অঙ্ক। আর এবারে এসছে রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞানের মধ্যে আছে তোমাদের 336 পেজে প্রয়োগ 7, যে কোনো পদ্ধতির সাহায্যে নিচের তথ্যের যৌগিক গড় নির্ণয় করি। শ্রেণী আছে, পরিসংখ্যা আছে, এগুলো সব সহজ অঙ্ক, পারবে। 340 পেজের 336 পেজে সেটা ছিল প্রয়োগ 7 অর্থাৎ উদাহরণ 7। 340 পেজের কষে দেখি 26.1 5 এর দাগ, 7 এর দাগের 2। 341 পেজ, 10 এর দাগ। 347 পেজ, প্রয়োগ 21 অর্থাৎ উদাহরণ 21, প্রয়োগ 22 অর্থাৎ উদাহরণ 22। 349 পেজে কষে দেখি 26.2 অনুশীলনী নয়, তার উপরে দেখো প্রয়োগ 25 অর্থাৎ উদাহরণ 25 আছে। নিচে পরিসংখ্যা বিভাজনের মধ্যমা নির্ণয় করি। 350 পেজের 8 এর দাগ, 10 এর দাগ, 13 এর দাগ। 362 পেজের প্রয়োগ 32 অর্থাৎ উদাহরণ 32, প্রয়োগ 33 অর্থাৎ উদাহরণ 33, দুটোই সংখ্যাগুরু মান বের করতে বলেছে। 364 পেজের 7 এর দাগ, 8 এর দাগ। 365 পেজের 9 এর দাগের 2, 9 এর দাগের এর 2 মানে এমসিকিউর 2, আর শূন্যস্থান পূরণ সির শূন্যস্থান পূরণের 1, যৌগিক গড়, মধ্যমা ও সংখ্যাগুরু মান হলো ড্যাশ প্রবণতার একক। ড্যাশ প্রবণতার একক আমি বলছি, দাঁড়াও, আমার করা আছে এখানে। কেন্দ্রীয় প্রবণতার একক, কেন্দ্রীয় প্রবণতার একক, কেন্দ্রীয় প্রবণতার একক, এটা প্রায় সময় এসে থাকে, কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট। যেরকম সেখানে ওই যে পাই রেডিয়ানে মান ছিল। তারপরে হচ্ছে সেই 365 পেজের 10 এর দাগের 3, 4, আর তো এখানে দেখতে পাচ্ছি না আমি। শেষ 365 পেজ, এরপরে আর নেই। এরপরে আর কি রয়েছে, এরপরে তো আর নেই। এবারে এটা তো দিয়েছেন স্যার, এরপরে তোমরা উপপাদ্য 48টা একটু দেখে যাও। উপপাদ্য 48টা দেখবে। উপপাদ্য 48টা আসতে পারে সহজ উপপাদ্য। পিথাগোরাস বা পিথাগোরাসের বিপরীত হয়তো আসবে না। পিথাগোরাসটা এর আগের বছর পরীক্ষায় এসে গেছে, প্রয়োগও তার থেকে এসে গেছে। আরে তোমরা চেষ্টা করো এই উপপাদ্য যে কটা বললাম করতে, তার মধ্যে উপপাদ্য 48টা অ্যাড করে নিও। আশা করি এসে যাবে এর মধ্যে। কালকে পরীক্ষা সবার ভালো হোক। যারা যারা সব করে ফেলেছে অঙ্ক, কনফিডেন্স যে অঙ্ক আমি পারবো, যা আসবে, তারা তোমরা কোশ্চেন প্র্যাকটিস করো। যদি ইচ্ছা হয় তাহলে ভিডিওটি দেখো, যদি না ইচ্ছা হয় দেখো না। ভিডিওটা যাদের জন্য, তোমরা যারা এখনো মোটামুটি করেছো, সারা বছর পড়াশোনা করোনি, পিছিয়ে আছো এখনো, অঙ্কে ভয় লাগছে, তারা অঙ্কগুলো করে যেও, অঙ্কগুলো দেখে যেও। আশা করি এরকম অঙ্ক আসতে পারে। আর এইরকম অঙ্ক করলে এর পাশাপাশি অঙ্ক থাকবে আমার যতটা মনে হয়। অঙ্কগুলো দেখে যেও, আশা করি এর মধ্যেই সব চলে আসবে প্রায়।
আর কি, কাল সবার পরীক্ষা ভালো হোক। প্রার্থনা করি ভগবানের কাছে সবাই তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দাও, খুব ভালোভাবে কোয়েশ্চেন তোমাদের কমন আসুক। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। এরপরে ভিডিও নিয়ে দেখা হবে। আগে মাধ্যমিক পরীক্ষা শেষ হোক, আমারও পরীক্ষা আছে, শেষ হোক। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। আর কিছু বলার নেই। ভালো করে পড়াশোনা করো, কাল ভালো করে পরীক্ষা দাও। পরীক্ষায় ভালো ফল আশা করি সবার কাছ থেকে।